আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 29শে জুন তারিখ থেকে। সো এই বিষয়টাই অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। সো এটা সত্যতা আসলে কি, এই বিষয়ে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা উপদেষ্টারা, বোর্ডও কি বলছে, সম্পূর্ণ বিষয় আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। যদি তুমি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, সেটা যে কোনো বোর্ডেরই যে কোনো বোর্ড কিংবা যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন, কারণ পরীক্ষা যখন শুরু হবে সকল বোর্ড সকল গ্রুপ একসাথেই শুরু হবে। সো দেরি না করে শুরু করি। আর যারা এখন পর্যন্ত বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টে তোমার মন্তব্য অবশ্যই জানাবে, কোনো কিছু না বুঝলেও জানাবে, আর যদি প্রয়োজন মনে করো আর কি কমেন্টে মন্তব্য জানাতে পারো। সো প্রথম কথা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা রয়েছে তারা ইতিমধ্যে জানো যে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী 10 এপ্রিল। যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী 10 এপ্রিল অর্থাৎ তোমার রমজানের ঈদের পর কিংবা ঈদ উল ফিতরের পর এসএসসি পরীক্ষাটা শুরু হবে। সাধারণত আমাদের প্যান্ডামিকের আগে বা নর্মালি যখন এইচএসসি হতো সেটা হচ্ছে এপ্রিলের শুরুর দিকে হতো, আর এসএসসি হতো তোমার হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে। কিন্তু প্যান্ডামিকের পরে তারপর এখন তো আবার আন্দোলন হয়েছে কিংবা তারপর থেকে আর কোনো সুনির্দিষ্ট টাইমে হয় নাই, বিভিন্ন নোটিশ কিংবা বিজ্ঞপ্তির মাধ্যমে টাইম জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড থেকে, মন্ত্রণালয় থেকে, এবং সেই রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষাটা হয়েছে। সো তারই ধারাবাহিকতা এইচএসসি পরীক্ষাটাও আমরা ইতিমধ্যে এর আগে অনেক খবর তোমাদেরকে জানিয়েছি যে বোর্ডের পরিকল্পনা হচ্ছে, মন্ত্রণালয়ের পরিকল্পনা হচ্ছে তারা ঈদ উল ফিতরের পর এসএসসি নেবে এবং ঈদ উল আজহার পর এইচএসসি নেবে। সো ঈদ উল আজহা হচ্ছে তোমার 7 জুন কিংবা এর পরে হচ্ছে ঈদ উল আজহার ছুটিটা মেবি 7 জুন যদি ঈদ উল আজহা হয় আরও 4-5 দিন ছুটি থাকবে, অর্থাৎ 10-12 তারিখের পর্যন্ত ছুটি থাকবে, অর্থাৎ 12-13 জুন ধরে নিতে পারো। সো এই 12 জুনের পর পরীক্ষা হবে, এটা তোমরা নিশ্চিত থাকো। এখন কথা হচ্ছে 29শে জুন কি পরীক্ষা হবে কি না। সো হতে পারে কেন বলছি, কারণ এই খবরটা তারা বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে। এখনও অফিসিয়াল কোনো রুটিন প্রকাশ করা হয় নাই, বিজ্ঞপ্তিও দেওয়া হয় নাই। রুটিন যখন প্রকাশ করা হবে তখন আমরা তোমাদেরকে সাথে সাথে রুটিনটা দিয়ে দিব, তোমরা রুটিনটা ডাউনলোড করতে পারবা এবং সেই সাথে পরীক্ষার তারিখটাও দেখতে পারবা। কিন্তু এখন পর্যন্ত 100% সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না যে পরীক্ষা 29শে জুনই হবে। তবে তুমি আনুমানিক গেস করতেই পারো, 12 জুন যেহেতু পরীক্ষা ঈদ উল ফিতর শেষ, সেহেতু 12 জুন কিন্তু পরীক্ষা শুরু হবে না। তারা আরও স্পেসিফিক্যালি বলছে যে জুনের লাস্ট সপ্তাহ। আমরা এর আগে বিভিন্ন উপদেষ্টা কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ে যারা রয়েছেন আর কি কর্মকর্তারা, ওনারা বলছেন যে লাস্ট উইক হবে। সো জুনের লাস্ট উইক কত তারিখ পরে একটু তোমরা লক্ষ্য করো, 25 থেকে 30শে জুন, এটাই তো লাস্ট উইক, ঠিক না? 7 দিন। সেই 25 থেকে 30শে জুনের মধ্যে একদিন পরীক্ষা শুরু হবে। আমি গেস করেছিলাম তোমাদেরকে, আমি আগেও বলেছি যে 30শে জুন পরীক্ষা শুরু হতে পারে, আর অনেক জায়গায় 25শে জুন বলছে। এখন দেখলাম তারা কালেক্টেড বলছে, যারা খুঁজে পেয়েছে, এটা একটা ফেসবুক পোস্ট আর কি, ফেসবুক গ্রুপের পোস্ট, 29শে জুন বলছে। তো তোমরা আসলে রুটিন যখন দিবে তখন আমরা জানাই দিব যে এত তারিখ পরীক্ষা, তখন তো আর কোনো কনফিউশন থাকবে না। তবে তোমরা এরকম ডেট হতেই পারে, 29শে জুন হওয়া কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। 29শে জুন হতে পারে, 30শে জুনও হতে পারে, 25 থেকে 30শে জুনের মধ্যে যে কোনো তারিখই হতে পারে। এই বিষয়টা তোমাদেরকে আমি বলতে পারি। আমি মনে করি 25 তারিখ হওয়ার সম্ভাবনা কম, 29 বা 30 তারিখে পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এটা হচ্ছে আপডেট। সো এই ধরনের এই ডেটের একটা প্রিপারেশন নিয়ে দিন হিসাব করে তোমরা প্রিপারেশন নাও। পরীক্ষার সামনে তোমাদের গাইডলাইন সেশনের ভিডিও আসবে, একদম A to Z আলোচনা করা হবে। সো যারা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবা, ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো, তোমার ব্যাচমেটদের কাছে স্পেশালি। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফিজ।